শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 আগস্ট, 7 ভাদ্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ কাসার কলেজে হিজাব পরাকে কেন্দ্র করে কাসার কলেজে এবিভিপি এনএসইউআই সংঘর্ষ, আহত কয়েকজন। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের রেলগেটে দোকানের শাটার খুলতেই যুবক ও বিবাহিত মহিলাকে ঘিরে উত্তেজনা, টানটান পরিস্থিতি। আজ নিলামবাজার ন্যাশনাল একাডেমির পাশে এইচপি পেট্রোল পাম্পের উল্টো দিকে স্কুটি ও এক্সটার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে স্কুটি চালকের। বরাকের জাতীয় সড়ক দ্রুত সংস্কার জরুরি, গারকারিকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্বনবীর জন্মদিন, শিলচরে শোভাযাত্রা আগামীকাল। কাছাড় জেলার বিন্নাকান্দি ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত বসতঘর, বিস্ফোরণ দুটি গ্যাস সিলিন্ডারের। কাবুগঞ্জের কাছে রোড সেফটির নামে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, প্রতিবাদে ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। জনগণনায় আর আলাদা নয় ভিক্ষুকরা, প্রথমবার বড় পরিবর্তন। হোটেলে আর জমা দিতে হবে না আধার কার্ডের ফটোকপি, কিউআর কোড স্ক্যান, ওটিপি কিংবা অ্যাপ ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব। এবং শেষ খবরটি, শিলচর রামনগরে ম্যাজিক ট্রাক ও ট্রাকের মুখোমুখি, আহত চালক ও সহচালক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের রেলগেটে দোকানের শাটার খুলতেই যুবক ও বিবাহিত মহিলাকে ঘিরে উত্তেজনা। শ্রীভূমি শহরের রেলগেট এলাকায় একটি দোকানের ভেতরে এক যুবক ও ভিন্ন ধর্মাবলম্বী এক বিবাহিত মহিলার উপস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ান। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলগেট এলাকার বাসিন্দা আজু আহমেদের দোকানে ওই বিবাহিত মহিলা প্রবেশ করেন। অভিযোগ, কিছুক্ষণ পর দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দোকান বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতিতে পরে দোকানের শাটার খোলা হলে ভেতরে আজু আহমেদের সঙ্গে ওই মহিলাকে দেখতে পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই দোকানের আশেপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন, ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ যুবক ও ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। হিজাব পরাকে কেন্দ্র করে আজ কাসার কলেজে এবিভিপি এবং এনএসইউআই সংঘর্ষ, আহত কয়েকজন। হিজাব পরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলচরের কাসার কলেজ। আজ মঙ্গলবার কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এনএসইউআই এর সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। কলেজে এনএসইউআই এর একটি যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ, ওই কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি হিজাব পরিহিত এক ছাত্রীকে নিয়ে আপত্তি তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসায় হাতাহাতি এবং সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
করে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই কক্ষের সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা। ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের পর কলেজ চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। নিলামবাজার ন্যাশনাল একাডেমির পাশে আজ এইচপি পেট্রোল পাম্পের উল্টো দিকে স্কুটি এক্সট্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত স্কুটি চালক। আজ নিলামবাজারের ন্যাশনাল একাডেমির পাশে এইচপি পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্কুটি ও এক্সট্রা গাড়ির সংঘর্ষে স্কুটি চালক নিলামবাজার নয়াগ্রামের রাজুনাথ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। জানা গেছে রাজুনাথের পরনে স্কুটি চালাতে সময় হেলমেটও ছিল, তবে এরপরও দুর্ঘটনাটি এত ভয়াবহ ছিল যে পাশের জঙ্গলে গিয়ে স্কুটি এবং গাড়িটি গিয়ে পড়ে এবং রাজুনাথের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিলচর শহরের রামনগর এলাকায় ম্যাজিক ট্রাকের সঙ্গে 12 চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চালক ও সহচালক। আহতরা ম্যাজিক ট্রাকের। জানা যায় রামনগর এলাকায় চলাচলের সময় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ম্যাজিক ট্রাকের চালক ও সহচালক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাক হেফাজতে নেয়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কাছাড় বিন্নাকান্দি ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত বসতঘর, বিস্ফোরণ দুটি গ্যাস সিলিন্ডার। লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বশীভূত হয়ে গেল একটি বসতঘর। আজ মঙ্গলবার সকালে বেমসা দেবীর ঘরে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে গোটা ঘরকে গ্রাস করে নেয়। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের অদূরেই একটি পেট্রোল পাম্পের এজেন্সি থাকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তবে অগ্নি নির্বাপক বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে সন্দেহ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জনগণনায় আর আলাদা নয় ভিক্ষুকরা, প্রথমবার বড় পরিবর্তন। ভারতের আসন্ন জনগণনা 2027-এ ভিক্ষাবৃত্তি নিয়ে আর আলাদা করে তথ্য সংগ্রহ করা হবে না। ইতিহাসে এই প্রথম ভিক্ষুক ও ববগুড়ে নামে পৃথক কোনো শ্রেণী রাখা হচ্ছে না। নতুন জনগণনা প্রশ্নপত্রে নন ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তালিকা থেকে এই বিভাগটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে আগামী জনগণনার পরে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেশের মোট ভিক্ষুকের সংখ্যা, তাদের বয়স, ধর্ম, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে পৃথক তথ্য আর পাওয়া যাবে না। এই ধরনের ব্যক্তিদের আদার্স বা অন্যান্য শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। হোটেলে আর জমা দিতে হবে না আধার কার্ডের ফটোকপি। ঘুরতে গিয়ে হোটেলে চেক ইনের সময় পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের ফটোকপি চাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। তবে এবার এই প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। জোর দেওয়া হচ্ছে ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থার উপর। হোটেলে অতিথিদের পরিচয় যাচাইয়ের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা যাবে। কিউআর কোড স্ক্যান, ওটিপি কিংবা অ্যাপ ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে। ফলে হোটেলের রিসেপশনে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ বুধবার। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির উদ্যোগে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং মানবতার বার্তা নিয়ে এই শোভাযাত্রা এদিন কনকপুর ঈদগাহ থেকে শুরু হয়ে পেশকার, জাঙ্গাল, সুনাই রোড, শিলডুবি হয়ে বোয়ালজুড়ে গিয়ে সমাপ্ত হবে। সেখানে বিশ্বনবীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, নাতে রসুল, মিলাদ এবং বিশ্ব শান্তি কামনায় হবে বিশেষ প্রার্থনা। এবার শেষ খবরটি। বরাকের জাতীয় সড়ক দ্রুত সংস্কার জরুরি, গারকারিকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলার জাতীয় সড়কগুলোর সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির দৃষ্টি আকর্ষণ করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শ্রীভূমি জেলার উপর দিয়ে যাওয়া 37 নম্বর জাতীয় সড়ক এবং 8 নম্বর জাতীয় সড়কের কাজ দ্রুত শেষ করার কথাও কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছেন মুখ্যমন্ত্রী।